এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য ইতিহাস থেকে আজকে আমরা জানবো এমন কয়েকটি কোশ্চেন যেগুলো ভেরি হার্ড। সো প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো সাবস্ক্রাইব করে নাও। প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট, কিছু না কিছু ক্লাস কিন্তু চলে আসে। যদি তোমরা সিরিয়াসলি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, তো দিস চ্যানেল ইজ দ্য বেস্ট চ্যানেল ফর ইউ। প্রত্যেকটা ক্লাস যদি তোমরা থরলি ফলো করো, জিকেতে 1 নম্বরও মিস যাবে না। তো প্রথম কোশ্চেন দেখো যে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে, অপশনগুলো ভালো করে দেখে নাও। কালীবঙ্গান, লোথাল, কোর্ট ডিজি, রোপার। উত্তর হয়ে যাবে লোথাল। ঠিক আছে, এই লোথাল ছিল সিন্ধু সভ্যতার ডকইয়ার্ড বলা হয়। এই লোথালকে বলা হয় সিন্ধু সভ্যতার একটি ডকইয়ার্ড। ডকইয়ার্ড মানে হলো কৃত্রিম পোতাশ্রয়। গুজরাটে অবস্থিত। ধান চাষের নিদর্শন লোথাল ছাড়াও কোথায় পাওয়া গেছে বলো তো? তোমরা কমেন্টে উত্তর করে পাঠাও। হরপ্পা সভ্যতায় বা সিন্ধু সভ্যতায় ধান চাষের নিদর্শন তো লোথালে তো পাওয়া গেছে, আমরা জানি। লোথাল ছাড়াও আরেকটি কেন্দ্রেও কিন্তু ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। সেটি কি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। প্রথম অক্ষর র দিয়ে আছে। ঠিক আছে, এতটুকু হিন্ট দিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন, বিখ্যাত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? উত্তর কী হবে? এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরিসেন। এবং হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। কাকে বলা হয় বলতো ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। নেক্সট কোশ্চেন দেখো, পাল বংশের কোন রাজা বিক্রমশীল বিহার উপাধি ধারণ করেন? বিক্রমশীল বিহার। অপশনগুলো ভালো করে দেখে নাও। গোপাল, দেবপাল, ধর্মপাল, মহিপাল। উত্তর হয়ে যাবে ধর্মপাল বিক্রমশীল মহাবিহার বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, তার আগে বলবো প্রত্যেককে কিন্তু লাইক করে দিতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। প্রত্যেকে লাইক করে দাও এবং পারলে হাইপ করে দিও। প্রত্যেকে একবার করে হাইপ করে দিও। আর প্রত্যেকে কিন্তু অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আর কমেন্টে জানাবে যে আজকের ক্লাসটি কীরকম মনে হচ্ছে তোমাদের। আর আমার আগে তোমরা সবসময় চেষ্টা করবে রাইট অ্যান্সারটা করে ফেলার। কিভাবে? কমেন্টে উত্তর করে ফেলো। প্রত্যেককে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো। নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের জিকের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। মক টেস্ট দিতে পারবে তোমরা, টেস্ট এমসিকিউ প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো। লিঙ্ক কোথায় পাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের? ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, অথবা কমেন্টে দেখবে পিন করে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলে ডিরেক্টলি তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এন্টার করতে পারবে। সো যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, তালিকোটার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে 1565 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মুঘল সম্রাট আকবরের আমলে 10 সালা বন্দোবস্ত বা 10 সালা ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর কী হয়ে যাবে? অপশানগুলো ভালো করে দেখে নাও। আবুল ফজল, রাজা মানসিং, রাজা টোডরমল হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, টোডরমল ছিলেন আবার রাজসভার নবরত্নের অন্যতম একজন। এবং এই টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী মনে রাখবে, রাজস্ব মন্ত্রী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে গদর পার্টি কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1913 সালে সান ফ্রান্সিসকোতে। গদর শব্দের অর্থ কী বলতো? এখানে তো রয়েছে গদর পার্টি। তো গদর শব্দের অর্থ কী? গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব বা বিদ্রোহ। ঠিক আছে, বিপ্লব বা বিদ্রোহ। এবং এই যে গদর পার্টি, এই গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন বলতো? প্রতিষ্ঠাতা কে ছিলেন? লালা হরদয়াল। ঠিক আছে, লালা হরদয়াল। নেক্সট কোশ্চেন দেখো, কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো? আমাদের যারা পুরনো ক্যান্ডিডেটস রয়েছে ছাত্রছাত্রী, তারা কিন্তু অবশ্যই এটার উত্তর একদম করে দাও কমেন্টে। আর নতুন ছাত্রছাত্রীদের বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল দ্রুত জয়েন করে নাও। মানে তোমরা ডেলি জিকে কুইজ প্র্যাকটিসের একটা সুযোগ অপরচুনিটি পেয়ে যাচ্ছ। তাছাড়া ই বুকগুলো তো রয়েছে। তো যাই হোক, দেখো কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয়? উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। ঠিক আছে, মনে রাখবে যে ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিলেন কোন শিখ গুরুকে বলতো? তার নাম কি ছিল? তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন দেখো, গান্ধীজি কত সালে চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? উত্তর হয়ে যাবে 1917 সালের চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, এবং এই চম্পারণ সত্যাগ্রহ ছিল 1917 সালের ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, এবং নীল চাষিদের ওপর যে অত্যাচারের বিরুদ্ধে এই চম্পারণ সত্যাগ্রহটা গড়ে উঠেছিল। কোথায় গড়ে উঠেছিল? বিহারে গড়ে উঠেছিল। বিহারে। ঠিক আছে, সো প্রত্যেককে বলবো কমেন্ট করো যে কেমন মনে হচ্ছে আজকের ক্লাসটি, এইভাবে কীরকম মনে হচ্ছে তোমাদের, তোমরা কি বুঝতে পারছো? অবশ্যই কিন্তু কমেন্ট করো। নেক্সট কোশ্চেন দেখো, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম যে স্বরাজ আমার জন্মগত অধিকার, এই বিখ্যাত উক্তিটি কার? একদম উড়িয়ে দাও কোশ্চেনটা, যে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এবং ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বা ভারতের অসন্তোষের জনক কাকে বলা হয় বলো তো? বাল গঙ্গাধর তিলককে বলা হয়।
মনে রাখবে। এবং এই বাল গঙ্গাধর তিলক তিনি কি 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 পত্রিকা সম্পাদনা করতেন? এক হচ্ছে কেশরী পত্রিকা এবং দুই হচ্ছে মারাঠা পত্রিকা। দুটো পত্রিকার সম্পাদনা করতেন, একটা কেশরী পত্রিকা আর একটা মারাঠা পত্রিকা। নেক্সট দেখো, বাংলার কোন নবাব তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? আমরা তো প্রত্যেকেই জানি মুর্শিদ কুলি খাঁ করেছিলেন এই কাজটি। এবং মুর্শিদ কুলি খাঁ হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব। এবং তার সময় অনেকে পারে না এই কোশ্চেনটার উত্তর। মুর্শিদ কুলি খাঁয়ের আমলে জব্দ ই জমি রাজস্ব ব্যবস্থা চালু হয়েছিল তার সময়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, দিল্লির সুলতানি যুগে কে প্রথম দক্ষিণ ভারত জয় করেছিলেন? বলো তো কে দক্ষিণ ভারত জয় করেছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি বা আলাউদ্দিন খিলজি। এবং এই আলাউদ্দিন খিলজির সেনাপতি কে ছিলেন বলো তো? আমরা জানি, প্রত্যেকে মনে করার চেষ্টা করো, পুরনো ছাত্রছাত্রীরা অবশ্যই পারবে। মালিক কফুর। এই যে আলাউদ্দিন খলজি দুটো প্রথা চালু করেছিলেন, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলেছি সেই প্রথা দুটির নাম কি? একটা হচ্ছে দাগ আর একটা হুলিয়া, তাই না? একটা দাগ আর একটা হুলিয়া প্রথা চালু করেছিলেন। নেক্সট কোশ্চেন, প্রত্যেকের আশা করি ভালো লাগছে ক্লাসটি। কমেন্ট করে জানাও কেমন মনে হচ্ছে ক্লাসটি। একদম থরলি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কমপ্লিট করে ফেলো, আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইতিহাস থেকে কোনো কোশ্চেন মিস যাবে না এবছর। নেক্সট কোশ্চেন দেখো, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? না দেখেই উত্তর হয়ে যাবে শিশির কুমার ঘোষ, ঠিক আছে, শিশির কুমার ঘোষ। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, মনে রাখবে যে ব্রিটিশদের যেটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিল, তো এটাকে এড়াতেই অ্যাকচুয়ালি এই পত্রিকা ইংরেজি ভাষায় ট্রান্সলেট করা হয়েছিল, ঠিক আছে, অমৃতবাজার পত্রিকা। নেক্সট কোশ্চেন দেখো, ব্রহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর কী হবে? ব্রহ্ম সমাজ প্রথমে বলে রাখি, কমেন্টে উত্তর করে ফেলো আমার বলার আগেই। তো এখানে ছাত্রছাত্রীরা জেনে রাখো যে ব্রহ্ম সমাজ এটি প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়, ঠিক আছে, রাজা রামমোহন রায়। এবং রাজা রামমোহন রায়কে কি বলা হয়? ভারতীয় নবজাগরণের জনক বলা হয়। ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল? উত্তর কি হবে? লাহোর অধিবেশন 1929 সালের। এবং এই লাহোর অধিবেশনে 1929 সালের সভাপতিত্ব কে করেছিলেন? আমাদের যিনি প্রথম প্রধানমন্ত্রী ভারতের, ডক্টর জওহরলাল নেহেরু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ঋগ্বৈদিক যুগে বিতস্তা নদীটির বর্তমান নাম কি? উত্তর হবে ঝিলাম নদী। এই ঝিলাম নদীর তীরে একটি যুদ্ধ হয়েছিল, কি বলতো? আলেকজান্ডারের সঙ্গে পুরুর একটি যুদ্ধ হয়েছিল, হিদাসপাসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার এবং পুরুর মধ্যে, এই ঝিলাম নদীর তীরে। ঝিলাম নদীরকেই অ্যাকচুয়ালি বিতস্তা নদী বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? উত্তর কী হয়ে যাবে? লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন দ্য লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। এবং স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সি নম্বর অপশানে দেখো লেখা আছে রাজা গোপালাচারী, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতের, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল। এবং ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। আশা করি তোমাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। সো প্রত্যেককে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, লিঙ্ক কমেন্টে পিন করে দেওয়া রয়েছে, ক্লাসের ডেসক্রিপশানেও রয়েছে। এবং প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল যদি তোমরা সিরিয়াসলি এসএসসি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিয়ে থাকো। আর তাছাড়া প্রত্যেককে বলবো লাইক করে দিও ক্লাসটি, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে মোটিভেশন যোগায় যে নেক্সট ক্লাস আমরা কিভাবে করব, কতটা আরও উন্নত মানের করব, কিভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে কোশ্চেনগুলোকে আনবো, কিভাবে বাছাই করব, ইত্যাদি বিষয়গুলোতে আমাদের পুরো টিমকে মোটিভেট করে, ঠিক আছে। সো নেক্সট কোশ্চেনে এবার আসি। দেখো, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর কি হয়ে যাবে? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। দেবেন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, ইজ দ্য রাইট অ্যান্সার। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা। এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1839 সালে। কত সালে? 1839 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সুলতানি আমলের বন্দেগান ই চিহলগানি বা 40 চক্র কে ধ্বংস করেছিলেন? উত্তর কী হবে? অপশানগুলো দেখে নাও। উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন ইজ দ্য রাইট অ্যান্সার, যিনি 40 চক্র বা যেটাকে বলা হয় চিহলগানি প্রবর্তন করেছিলেন। আচ্ছা, কে প্রবর্তন করেছিলেন বলো তো? ধ্বংস করেছিলেন তো গিয়াসউদ্দিন বলবন বললাম, তো প্রবর্তনটা কে করেছিলেন? ইলতুৎমিশ প্রবর্তন করেছিলেন, ঠিক আছে, ইলতুৎমিশ। আর তাদের ক্ষমতা খর্ব করতে ধ্বংস কে করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। আশা করি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটি এখন। নেক্সট কোশ্চেন দেখো, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? ধর্মের ওপর উপদেশ কোথায় দিয়েছিলেন? সারনাথে দিয়েছিলেন। এবং বুদ্ধদেবের প্রথম এই যে ধর্মোপদেশ সারনাথে দিয়েছিলেন, তো এই সারনাথে যে ধর্মোপদেশ দিয়েছিলেন তার নাম দেওয়া হয়েছিল ধর্মচক্র প্রবর্তন। এবং তিনি কোন ভাষায় উপদেশ দিতেন?
পালি ভাষায় উপদেশ দিতেন, মনে রাখবে, সবসময় মনে রাখবে, পরীক্ষায় কোশ্চেনগুলো রিপিট হয় যে পালি ভাষায় উপদেশ দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, আশা করি আমাদের পুরনো ছাত্রছাত্রীরা এটা উড়িয়ে দেবে একদম, কমেন্টে রাইট অ্যান্সার করে ফেলো এক্ষুনি চটপট। যে পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল, কোন নদীর তীরে হয়েছিল? উত্তর হয়ে যাবে ভাগীরথী নদীর তীরে হয়েছিল। এবং কাদের মধ্যে হয়েছিল? রবার্ট ক্লাইভ ও নবাব সিরাজউদ্দৌলার মধ্যে এই যুদ্ধ হয়েছিল। এবং সিরাজউদ্দৌলা কেন পরাজিত হয়েছিল? মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মাদ্রাজ লেবার ইউনিয়ন 1918 সালে কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশানগুলো ভালো করে দেখে নাও। উত্তর হয়ে যাবে বিপি ওয়াদিয়া। ঠিক আছে, এবং এটি ছিল ভারতের আধুনিক ট্রেড ইউনিয়ন। এআইটিউসি নাম শুনেছো তো? এআইটিউসি, অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস, 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, তো এটা মনে রাখ। নেক্সট কোশ্চেন দেখো, দিল্লির কোন সুলতান সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন? উত্তর করো, চটপট উত্তর করো। উত্তর কী হবে? গিয়াসউদ্দিন বলবন ইজ দ্য রাইট আনসার। সিজদা মানে কি বলো তো? এখানে তো উত্তর জেনে নিলাম, এবার আর প্রশ্নতে চলে আসি আবার। সিজদা মানে কি? সিজদা মানে হচ্ছে নতজানু হয়ে সম্রাটকে অভিবাদন করা। আর পাইবাস মানে কি? পাইবাস মানে হচ্ছে সম্রাটের পদচুম্বন করা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। এবং হ্যাঁ, এই বিষয়গুলো জানলেই হবে। নেক্সট কোশ্চেন এবার চলে আসি। দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878-এর কে রদ করেছিলেন বা বাতিল করেছিলেন? অপশানগুলো ভালো করে দেখে নাও। উত্তর হয়ে যাবে লর্ড রিপন। ঠিক আছে, রাইট আনসার হবে অপশান নাম্বার বি, লর্ড রিপন। নেক্সট কোশ্চেন, আসলে এই আইনটা জারি করেছিল লর্ড রিপন সংবাদপত্রের ক্ষমতাকে খর্ব করার জন্য। ঠিক আছে, তো মনে রাখবে লর্ড রিপনকে কী বলা হয় বলো তো? আরেকটা কথাই, ভারতীয় স্থানীয় স্বায়ত্তশাসকের জনক। ভালো করে শুনে রাখো যে ভারতীয় স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? লর্ড রিপনকে বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, অনুশীলন সমিতি 1902 সালে গঠিত হয়েছিল, তো কার উদ্যোগে গঠিত হয়েছিল? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে প্রমথনাথ মিত্রের উদ্যোগে। নেক্সট কোশ্চেন, প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই কিন্তু লাইক করে নাও, লাইক করে দাও কিন্তু অবশ্যই। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি প্রত্যেকের কাছ থেকে আমি লাইক চাই ইন্ডিভিজুয়ালি। তো এখানে বলবো, দেখো তোমাদের জন্য ইবুক চলে এসেছে, কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করলেই তোমরা দেখতে পাবে ইবুক চলে এসেছে, একদম অফার প্রাইসে চলছে, একদম কমে চলছে, যেখানে তোমরা 500+ জিকে এমসিকিউ পেয়ে যাচ্ছ, হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি ইত্যাদি সাবজেক্টসগুলো থেকে। আমি এখন রিপিট করে দীর্ঘায়িত করছি না ক্লাসটি। তো যাই হোক, তোমরা যদি সেটা সংগ্রহ করতে চাও, অবশ্যই তোমাদেরকে কমেন্টে দেওয়া যে লিঙ্ক, সেটাতে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে এন্টার করতে পারবে, সেখানে গেলেই ডিটেলস পেয়ে যাবে একদম। ঠিক আছে, প্লাস হচ্ছে তোমরা 100 এমসিকিউ এর যে প্র্যাকটিস সেট, সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ ফ্রিতে। যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, অশোকের শিলালিপিকে পাঠোদ্ধার করেন? উড়িয়ে দাও কোশ্চেনটা, একদম পুরনো ছাত্রছাত্রীরা অবশ্যই পারবে আশা করি, কারণ আমি এই সমস্ত কোশ্চেনগুলো অলরেডি তোমাদের করে দিয়েছি প্রিভিয়াস ক্লাসে। জেমস প্রিন্সেপ হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, কত সালে পাঠোদ্ধার করেছিলেন? 1837 সালে পাঠোদ্ধার করেছিলেন। এবং অশোকের শিলালিপিতে তাকে কি বলা হয়েছে? তাকে বলা হয়েছে, অর্থাৎ অশোককে বলা হয়েছে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলে অভিহিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর কী হয়ে যাবে? 1931 সালে স্বাক্ষরিত হয়, 1931 সালে। এবং এই গান্ধী আরউইন চুক্তিকে দিল্লি চুক্তিও বলা হয়, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বিক্রমশীল মহাবিহারকে ধ্বংস করেছিলেন? রাইট আনসার করে ফেলো কমেন্টে। উত্তর হয়ে যাবে বখতিয়ার উদ্দিন খলজি, অর্থাৎ বখতিয়ার উদ্দিন খলজির পুরো নাম কি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তো বখতিয়ার খলজি বিক্রমশীল মহাবিহার ধ্বংস করেছিলেন। কত সালে করেছিলেন? এটা হচ্ছে প্রশ্ন। 1193 সালে করেছিলেন, 1193 সালে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। নেক্সট কোশ্চেন চলে যাবো এবার। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অভারতীয় সভাপতি কে ছিলেন? উত্তর কী হয়ে যাবে? জর্জ ইউল হয়ে যাবে রাইট আনসার, জর্জ ইউল। এবং এর ক্ষেত্রে মনে রাখবে যে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রেসিডেন্ট অ্যানি বেসান্ত ছিলেন, অ্যানি বেসান্ত। দেখো কোশ্চেনটা ভালো করে, যে সুলতানি যুগের কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়? পাগলা রাজা মানে কি হবে? উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জিকেতে আমি প্র্যাকটিস করিয়ে দিয়েছিলাম তোমাদের। মোহাম্মদ বিন তুগলক ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এবং মনে রাখবে মোহাম্মদ বিন তুগলকের আমলে কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন বলো তো? রাইট আনসার করে ফেলো কমেন্টে এক্ষুনি। ইবেন বতুতা এসেছিলেন। কে এসেছিলেন? ইবেন বতুতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদককে? উত্তর কী হয়ে যাবে? অক্ষয় কুমার দত্ত। তারপর সিপাহী বিদ্রোহের সময় 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তখনকার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, এবং তিনিই ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়, এটা মনে রাখবে। ঠিক আছে, দেখো, মহামতি আকবরের সমাধিটি কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে সেকেন্দ্রায় অবস্থিত। মারাঠা রাজনীতিতে কাকে মারাঠা ম্যাকিয়াভেলি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য। নানা ফড়নবিসকে বলা হয় এটা, তার কূটনৈতিক বুদ্ধির জন্য। নেক্সট কোশ্চেন
বিখ্যাত আইহোল প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায়? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানা যায়। নেক্সট, আইএনএ আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়েছিল? 1942 সালে, ভারত ছাড়ো আন্দোলনের চলাকালীন। এবং এক্ষেত্রে মনে রাখবে যে রাসবিহারী বসুর উদ্যোগে এই ক্যাপ্টেন মোহন সিং এটি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। কে প্রতিষ্ঠা করেছিলেন আইএনএ? ক্যাপ্টেন মোহন সিং। এবং কার উদ্যোগে? রাসবিহারী বসুর উদ্যোগে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবং পরবর্তীকালে 1943 সালে, এটা মনে রাখবে, 1943 সালে পরবর্তীকালে 1943 সালে সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু এর দায়িত্বটা নিয়েছিলেন, আইএনএর দায়িত্ব। নেক্সট কোশ্চেন দেখো, ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন? উত্তর কী হবে বলো তো? উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু ইজ দ্য রাইট আনসার। নেক্সট, তারপর দেখো, সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধ হয়েছিল? 1829 সালে। তারপর হচ্ছে, হরপ্পা সভ্যতার কোন স্থানে বৃহৎ স্নানাগার গ্রেট বাথ পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, যে মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কী ছিল? শাহজাহানের আসল নাম ছিল খুররম। খুররম ছিল শাহজাহানের আসল নাম। জাহাঙ্গীরের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন এবং তার শাসনকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ কাকে বলা হয় বলো তো? কার রাজত্বকালকে? খুররমের রাজত্বকালকে, অর্থাৎ শাহজাহানের রাজত্বকালকে। নেক্সট কোশ্চেন, যে পুনা প্যাক্ট বা পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1932 সালে স্বাক্ষরিত হয়েছিল। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা। এবং 1875, এটা মনে রাখবে, 1875 সালে বোম্বেতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আর্য সমাজ, যার প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এবং তিনি স্লোগান দিয়েছিলেন একটি, যে গো ব্যাক টু বেদাস, অর্থাৎ বেদে ফিরে যাও। এটি মনে রাখবে, বেদে ফিরে যাও, এই কথাটি কে বলেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট কোশ্চেন, ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে মরক্কো দেশের পর্যটক ছিলেন ইবন বতুতা। দেখো, শিখদের শেষ গুরু কে ছিলেন? শেষ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিংহ, ছিলেন শেষ গুরু। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? উত্তর হয়ে যাবে 1911 সালে স্থানান্তরিত হয়েছিল। মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম কোন ইংরেজ দূত এসেছিলেন? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে উইলিয়াম হকিন্স। ঠিক আছে। 1608, মনে রাখবে, 1608 সালে তিনি হেক্টর জাহাজে করে সুরাটে পৌঁছেছিলেন। পরে 1775 সালে স্যার থমাস রো এসেছিল ওখানে। নেক্সট কোশ্চেন, যে গৌড়বাহ কাব্যের রচয়িতাকে? উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে বাকপতিরাজ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে, বাকপতিরাজ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কবে ফিরেছিলেন? উত্তর হবে 9 জানুয়ারি 1915 সালে। এ নম্বর রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে রামচরিত মানসকে রচনা করেছিলেন? উত্তর হয়ে যাবে তুলসী দাস। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না? না বলছে, অপশানে ফোকাস করো আগে কোশ্চেনে, যে না বলছে, ছিল না। উত্তর কী হবে তাহলে? চানহুদারো হয়ে যাবে রাইট অ্যান্সার। বুদ্ধচরিত এর রচয়িতাকে? বুদ্ধচরিতের রচয়িতা ছিল অশ্বঘোষ। তো অশ্বঘোষ কার সভাকবি ছিলেন? এটা তো প্রশ্ন। উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে কনিষ্কের সভাপতি ছিলেন অশ্বঘোষ। আচ্ছা, এই বিষয়টা মনে রাখবে যে কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। কি বললাম? কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়, কিন্তু এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, যে মুঘল আমলে মনসবদারি প্রথাকে প্রবর্তন করেন? উত্তর হয়ে যাবে আকবর। মনসব কথার অর্থ কী বলতো? মনসব কথার অর্থ কী? মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। ঠিক আছে, পদমর্যাদা মনসব কথার অর্থ মানে হলো। নেক্সট কোশ্চেন খুবই একটি ইজি কোশ্চেন, আশা করি প্রত্যেকে ঝড় তুলবে, কমেন্টে উত্তর করে ফেলে চটপট রাইট অ্যান্সার। প্রত্যেককে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি লাইক করে দাও এবং পুরনো ছাত্রছাত্রীরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করো, যেই ইবুকগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে সংগ্রহ করো, জিকে তোমার হাতের মুঠোই হবে একদম। ঠিক আছে। তো যাই হোক, তিতুমিরের আসল নাম ছিল মীর নিসার আলী, এটা দেখতেই হয় না, উত্তর হয়ে যাবে। এবং তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, মনে থাকবে, বাঁশের কেল্লা। ঠিক আছে। এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিলেন সেটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন করেছিলেন। এবং বাঁশের কেল্লাটা কোথায় তৈরি হয়েছিল? নারকেলবেরিয়ায়। নারকেলবেরিয়াটা কোথায়? তখনকার সময় তো উত্তর দক্ষিণ ভাগ ছিল না, তখনকার সময় নাম ছিল 24 পরগনা। তো যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের তোতা পাখি বা প্যারট অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ভারতের তোতা পাখি বলা হয় আমির খুসরুকে। আমির খুসরুকে, তিনি ছিলেন সুলতানি যুগের একজন বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ। ঠিক আছে। সেতার ও তবলার উদ্ভাবক হিসেবে তাকে মানা হয়। নেক্সট কোশ্চেন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর কোথায় ছিল? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে পন্ডিচেরি। ঠিক আছে, পন্ডিচেরি হবে রাইট অ্যান্সার। দেখো, সহজ কোশ্চেন, ঝড় তুলে দাও কমেন্টে একদম, যে কোন সম্রাটের শাসনকালে ফাহিয়েন ভারতে এসেছিলেন? কোন সম্রাটের শাসনকালে ফাহিয়েন এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে
ঠিক আছে, ফাহিয়েন। এবং ফাহিয়েনের লেখা যে বিখ্যাত বই সেটির নাম কি? ফো কুও কি। মনে রাখবে, ভালো করে শুনে নাও, ফো কুও কি হচ্ছে ফাহিয়েনের লেখা বিখ্যাত বই। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল বলো তো? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। নেক্সট কোশ্চেন, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস ক্লাস, যে ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে হিকির গেজেট বা হিকির বেঙ্গল গেজেট বা বেঙ্গল গেজেট, অনেক নাম আছে। তো যাই হোক, 1780 সালে জেমস অগাস্টাস হিকি এটিকে প্রকাশ করেছিলেন এবং এটি ইংরেজি ভাষার পত্রিকা। তো যাই হোক, এখানেই ক্লাস শেষ করে দেওয়া হলো আজকে। তো নেক্সট ক্লাসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে। আর কমেন্টে বা ভিডিওর ডেসক্রিপশানে দেখবে যে লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করার লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাকে ক্লিক করলে কিন্তু ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যেতে পারবে। এবং সেখানে কিন্তু ডেলি জিকে কুইজ দিয়ে দেওয়া হয়, তোমরা প্র্যাকটিসের একটি সুযোগ পেয়ে যাচ্ছ এবং তার সাথে সাথে চাকরি সংক্রান্ত যে আপডেটসগুলো আসে আমাদের কাছে সেগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তো যাই হোক, প্রিপারেশন ভালো যাক, প্রত্যেকে সফল হও। থ্যাংক ইউ।